নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকে বলবো, যুগে যুগে মানুষ খুঁজছে প্রচুর শান্তি, খুঁজছে নতুন নতুন আশ্রয়। কেউ ভেবেছে ধনে শান্তি আছে, আবার কেউ ভাবছে ক্ষমতায় শান্তি আছে, কেউ ভাবছে ভোগে শান্তি। কিন্তু শেষমেশ প্রত্যেকেই এটাই বুঝেছে যে এই জগতের কোনো জিনিসেই স্থায়ী শান্তি বিন্দু মাত্র নেই। স্থায়ী শান্তি আছে কেবল সেই সত্তার মধ্যে যিনি সর্বত্র বিরাজ করেন, যিনি সকল প্রাণীর অন্তরে অবস্থান করেন। তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি চিরন্তন। তার নাম নারায়ণ রাম, বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি জগতের ধারক, তিনি হৃদয়ে অবস্থান করেন প্রতিটি ভক্তের। তিনি আমাদের দুঃখ হারি, তিনি আমাদের চিরন্তন আশ্রয়, তাই নয় কি? হ্যাঁ, এটাই সত্য। নারায়ণ এই নামের মধ্যে আছে এক অনন্ত শক্তি, যার কোনো শুরু নেই, যার কোনো শেষও নেই। যিনি জল, যিনি স্থল, আকাশ, অগ্নি, বায়ুর অন্তরে বিরাজমান, যিনি দৃশ্যের আড়ালে থেকেও প্রতিটি হৃৎস্পন্দনে ধ্বনিত হয়। নারায়ণ নামে কেবল দেবলোকের অধিপতি নন, নারায়ণ মানে সকল প্রাণীর অন্তরে বিরাজ করা চিরন্তন সত্তা। সেই সত্তায় আমাদের ভগবানরা দিয়েছেন আমাদের বালক ব্রহ্মচারী মহারাজকে। তুমি তাকে বাইরে খুঁজতে পারো, কিন্তু তিনি আছেন তোমার ভেতরে, তোমার নিঃশ্বাসে, তোমার চেতনায়, তোমার আত্মার প্রতিটি কণাতে। ঠিক যেমন সূর্য সবার উপরে সমান আলো ছড়ায়, তেমনি নারায়ণ আমাদের সবার উপর দৃষ্টি রেখেছে এবং আমাদের সকলের ভালোবেসে তিনি আমাদের সকলকে আপন করে নিয়েছেন। আমরাই তাকে বরং দূরে সরিয়ে রেখেছি। তাকে আপন করো, তাকে নিজের করো, নিজের করে নাও। গরিব হোক, ধনী হোক, সে হোক না জ্ঞানী, কিন্তু অজ্ঞানী হলেও নারায়ণ রাম তাকে ত্যাগ করবেন না। যিনি সবার আশ্রয়, সবার বন্ধু, সবার দুঃখহারি। যখন মানুষ দুঃখে কাতর হয়, তিনি সান্ত্বনার হাত বাড়িয়ে দেন। যখন মানুষ পথ হারায়, তিনি অন্তরে আলো জ্বালান। আর মানুষ যখন অহংকারে ডুবে যায়, তিনি ভক্তের মাধ্যমে বিনম্র করেন। যখন মানুষ একা বোধ করে, তখন তিনি জানান, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। নারায়ণে রাম চিরন্তন সত্য। রাম ও নারায়ণে রাম মানে অসীম প্রেম, আর রাম ও নারায়ণে রাম মানে অটল শান্তি। তাই তো সাধকেরা বলেন, বাইরে খুঁজো না, ভেতরে খোঁজো, ভেতরে খোঁজো। কারণ নারায়ণ তোমার অন্তরে বিরাজ করছেন। একেবারে অন্তর দিয়ে ডাকো দেখি নারায়ণকে, তখন তোমার সমস্ত ক্লান্তি মিলিয়ে যাবে। তোমার হৃদয় হবে শান্তি আর আলোয় ভরা। ভক্ত যখন রাম নাম জপ করেন, তখন তিনি পান ধর্মের শক্তি ও সাহস। আর যখন নারায়ণ নাম জপ করেন, তখন তিনি খুঁজে পান আশ্রয় ও মুক্তি। রাম ও নাম আদর্শ, নারায়ণ রাম আশ্রয়। রাম নামে ভক্তের জীবন পথের আলোকবর্তিকা, নারায়ণ মানে সে আলোকের চিরন্তন উৎস। তাই আমরা যদি জীবনের পূর্ণতা আর জীবনে সফল হওয়ার মন্ত্র নিয়ে কথা বলি, তাহলে এই দুই নাম কিন্তু অবশ্যই রাখবো জীবনে। রাম ও নারায়ণ রাম এই মহামন্ত্র
আমাদের প্রত্যেকের কাছে থাকা দরকার, প্রত্যেকের জানা দরকার। এই সত্য জানলে জীবন আপনি সুন্দর হয়ে যাবে, জীবনকে আর নতুন করে চিনতে জানতে হবে না। এই নামেই আছে জীবনের মুক্তি, এই নামেই আছে অন্তরের শান্তি, এই নামেই আছে ভক্তির সত্য পথ। হে নারায়ণ, হে আমাদের হৃদয়ের গভীরে বিরাজমান ব্রহ্মচারী মহারাজ, আমাদের দুঃখ দূর করো, আমাদের অহংকার ভেঙে দাও, আমাদের মনকে ভরিয়ে দাও প্রেম, শান্তি ও ভক্তির আলোয়। হে নারায়ণ, তুমি আমাদের চিরন্তন আশ্রয়, তুমি আমাদের একমাত্র মুক্তি। আর কিছু বলার নেই। তাই আজ আমরা সবাই একত্র হয়ে ডাক দিই নারায়ণ, হে চিরন্তন আশ্রয়, আমাদের অন্তরে বিরাজ করো, আমাদের অহংকার ভাঙো, আমাদের মনের অন্ধকারকে দূর করো, আমাদের হৃদয় ভরিয়ে দাও প্রেম, শক্তি আর শান্তির আলো। পথপ্রদর্শক হও, তুমি আমাদের মুক্তির সেতু হও, তুমি আমাদের চিরকালীন আশ্রয় হও। শেষে আমরা অন্তর থেকে বলি নারায়ণী অন্তরে, নারায়ণী সর্বত্র, আর নারায়ণী মুক্তি। এই নামে শুরু, এই নামেই সমাপ্তি, জীবনের প্রতিটি পদক্ষেপে এই নামেই নাম, রাম ও নারায়ণ। আজ এখানেই শেষ করছি পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের ভিডিওতে কমেন্ট করলে, আপনারা যত কমেন্ট করবেন তত আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হব, আমার ভুল ত্রুটিগুলি আমি বুঝতে পারবো। তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে ভালো খারাপ জানাবেন। ভালো থাকবেন। আগামীকাল আবারও নতুন পর্ব নিয়ে আসছি। রাম ও নারায়ণের রাম।